হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ডিফারেনশিয়াল জিওমেট্রির পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা কিছু থিওরাম সঙ্গে অঙ্ক শিখছিলাম। আজকে আমরা উদাহরণ নেব। দেখাও যে পরপর বিন্দুতে প্রধান লম্বসমূহ ছেদ করবে না যদি না টাও সমান 0 হয়। টাওকে আমরা জানি কি প্যাচ, তাই না? টাও হচ্ছে প্যাচ আর সিগমাকে বলা হয় প্যাচের ব্যাসার্ধ। এটা আমরা এখন প্রমাণ করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, আর এই প্রশ্নটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2000 সালে আর 2002 সালে এসেছে। ঠিক আছে, 2000 সালে 2002 এসেছে। আপডেট কোন সালে আসছে কিনা, আমার তো অনেক আগের বই, আপনারা একটু 2000 সালের আর 2002 সালের কোশ্চেন দেখে এটাকে মিলিয়ে নেবেন। ওকে আচ্ছা, এখন এটা প্রমাণের জন্য আমাদের একটু চিত্রের দরকার হবে। চিত্রের বর্ণনার সঙ্গে সঙ্গে আমরা এটা করব। খুবই সহজ একটা কোশ্চেন স্টুডেন্ট। তাহলে লিখবো যে মনে করি একটি রেখার উপর পরপর দুটি বিন্দু পি ও কিউ এবং ও মূলবিন্দু সাপেক্ষে তাদের অবস্থান ভেক্টর। ওকে, তাদের অবস্থান ভেক্টর কত লিখবো আমরা? মনে করেন এক্স ও এক্স প্লাস ডিএক্স। এখন এই বর্ণনাটা আমরা একটু দিব। মনে করেন এটি আমার সেই রেখা, এর উপর দুইটা বিন্দু, একটা ধরলাম পি আর একটা ধরলাম কিউ। ঠিক আছে, এখন ও হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু ও। তাহলে ও থেকে পি এইটার অবস্থান ভেক্টর এক্স, আর ও থেকে কিউ এইটার অবস্থান ভেক্টর নির্ণয় করার জন্য এখান থেকে যে ক্ষুদ্র ডিসটেন্সটা এইটা আছে এইটাকে আমরা ধরি ডিএক্স। ওকে, তাহলে এই ও কিউ ভেক্টরটা কত হবে? এটা হবে এক্স প্লাস ডিএক্স অবস্থান ভেক্টর, ঠিক কিনা? ওকে আচ্ছা, তাহলে এটাই আমরা জাস্ট বর্ণনা করেছি। ক্লিয়ার? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এইবার যে এখন পি ও কিউ বিন্দুতে প্রধান লম্ব সমূহ। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন পি ও কিউ বিন্দুতে প্রধান লম্ব, তাহলে কিউ বিন্দুতে আমরা প্রধান লম্ব এইটা আঁকি। এটা মনে করেন n প্লাস dn। কেন dn দেবো? দেখেন কিউ বিন্দুতে অবস্থান ভেক্টর x প্লাস যেমন dx হচ্ছে, তাহলে এখানে লম্বটাও হবে x প্লাস dn, মানে n প্লাস dn। আমরা সাধারণত লম্ব বা অভিলম্বর n দিয়ে প্রকাশ করি, তাই না? এবার একইভাবে এই p বিন্দুতেও আমরা একটা প্রধান লম্ব n ধরলাম। ঠিক আছে, তাহলে এইটাই লিখলাম যে এখন পি ও কিউ বিন্দুতে প্রধান লম্ব সমূহ n ও n প্লাস dn ছেদ করবে যদি এই প্রধান অভিলম্ব বা লম্ব যে n আর এই n প্লাস dn এরা ছেদ করবে যদি এই dx, যদি n এই লম্ব n n প্লাস dn আর হচ্ছে dx একই সমতলে অবস্থান করে, তাই না? এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, যে এই পি আর কিউ বিন্দুতে যে লম্ব সমূহ এঁকেছি এরা পরস্পরকে ছেদ করবে, মানে পরপর এরা ছেদ করবে। এরা ছেদ করতে গেলে অবশ্যই সেটা কি হতে হবে? লম্ব আঁকলে মনে করেন এই তল আর এখানে আরেকটি লম্ব যদি আঁকি, এটাকে ছেদ করবে যদি সে একই সমতলে থাকে, কিন্তু অন্য সমতলে থাকলে তা ছেদ নাও করতে পারে। ঠিক আছে, নাও করতে। এই কারণে আমরা এই dx, এই n প্লাস dn আর হচ্ছে n এরা হচ্ছে একই সমতলে যদি থাকে তাহলে এই পি ও কিউ বিন্দুতে লম্ব সমূহ n আর n প্লাস dn ছেদ করবে। ক্লিয়ার? একই সমতলে থাকলে এরা কি করবে? ছেদ করবে।
এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন এই যে তিনটি ভেক্টর অবস্থান ভেক্টর, তাই না? এখানে এই দুটি অবস্থান ভেক্টর, সরি এই x এটা হচ্ছে অবিলম্ব ভেক্টর n, আর এটা হচ্ছে n প্লাস dn, আর হচ্ছে এই dx। এই তিনটি একই সমতলে থাকার শর্ত কি? তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি? যে এদের বক্স প্রোডাক্ট কি হবে? বক্স প্রোডাক্ট কি হবে? শূন্য হবে। এটা আপনারা জানেন, তিনটি ভেক্টর একই সমতলে থাকার ফর্মুলা কি? যে বক্স প্রোডাক্ট শূন্য হবে। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এ বি সি এই বক্স প্রোডাক্ট, এইটাকে আমরা কি লিখতে পারি? সি ডট এ ক্রস বি, বা বি ডট সি ক্রস এ, বা এ ডট বি ক্রস সি, তাই না? এই তিনটে যে কোনোটি লিখতে পারি। এখন দেখেন এখান থেকে যদি আমরা এইটার সাথে এইটার ক্রস গুণ নেই, তাহলে এ বি যদি ক্রস গুণ করি, তাহলে দেখেন এ বি ক্রস গুণ করলে কি হয়? সি ডট, তার মানে dx ডট n ক্রস n প্লাস dn, এইটা, তাই না? তাহলে এখান থেকে দেখেন dx ডট এইটার সাথে এইটার ক্রস গুণ করলে এটা হবে 0 প্লাস দিয়ে হবে এইটা ক্রস এইটা, দ্যাট মিন্স n ক্রস dn। বলেন বুঝছি কিনা? এখন দেখেন এইটাকে আবার যদি এই সি ডট এ ক্রস বি অনুযায়ী আমরা এই বক্স প্রোডাক্ট লিখি, এইটাকে বক্স প্রোডাক্ট n সাজিয়ে লিখি dn আর dx, কোনো সমস্যা আছে কিনা? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এইখান থেকে আমরা কি লিখবো? n dn dx এর বক্স প্রোডাক্ট সমান 0। এখানে লিখবেন যে যেহেতু n আর n ক্রস এটা হচ্ছে 0 ভেক্টর, এই যে এটা। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন এইখান থেকে আমাদের টার্গেট হচ্ছে কি? dn, এটার নিচে একটা ds আনবো, আর এখানেও dx এর নিচে একটা ds আনবো প্রমাণের জন্য। ঠিক আছে? এই ভেক্টরকে তো যে কোনো স্কেলার দিয়ে ভাগ করলে এর মানের কোনো পরিবর্তন হয় না, ভেক্টর ভেক্টরই থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রমাণের জন্য এটা করলাম। এইবার হচ্ছে আমরা n লিখলাম, আর এইটা হবে কি? n ড্যাশ, x এর সাপেক্ষে এটাকে হবে x ড্যাশ, বক্স প্রোডাক্ট এটা সমান 0, তাই না? আচ্ছা, n ড্যাশ সমান আমরা কি সূত্র জানি? n ড্যাশ সমান টাউ বি মাইনাস কাফা টি, টাউ বি মাইনাস কাফা টি, এটা হচ্ছে সিলেট ফ্রেনেট সূত্র। আর x ড্যাশ টি সমান কি ছিল? r ড্যাশ, টি সমান ছিল r ড্যাশ যদি এটা r ইকুয়াল টু r অফ s হয়, তাই না? আর t ইকুয়াল টু x ডট কখন হবে? যদি x ইকুয়াল টু x অফ s হয়। তাহলে আমরা এই x ডটটাকে ড্যাশটাকে আমরা কি লিখতে পারি? t লিখতে পারি, ঠিক কিনা? ওকে ডিয়ার স্টুডেন্ট, একইভাবে দেখেন এইটার সঙ্গে এইটা যখন আমরা এইটার এই ফর্মুলায় ভাঙাবো, হ্যাঁ, বি ক্রস সি, বি ক্রস সি কই ছিল? এই যে বি ক্রস সি, এ ডট বি ক্রস সি, তার মানে এইটার সঙ্গে যখন এইটা ডট গুণ মানে ক্রস গুণ করব, এই টি আর টি এর ক্রস গুণ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমার এখান থেকে কত থাকে? n ভেক্টর n। ডিয়ার স্টুডেন্ট, একইভাবে এখন দেখেন এই টাউ বির সাথে এটার ক্রস হবে, আর এই টি ক্রস টি, এইটার মান তাহলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, আমার থাকবে এইটা, তাই না? তাহলে আমরা কি এটাকে টাউ বি আর টি এর বক্স প্রোডাক্ট লিখতে পারি, ঠিক কিনা? ওকে, এটা কিভাবে বুঝবেন? দেখেন এরকম n, এইটা ডট, এই দুটার ক্রস গুণ হবে টাউ বি মাইনাস কাফা টি এর ক্রস টি, তাই তো? তাহলে n ডট এইটার সাথে এটার ক্রস গুণ, তাহলে টাউ বি ক্রস টি, আর এইটা মাইনাস দের সাথে ক্রস গুণ করলে এটা হবে 0 মাইনাস 0, তাই এটা আর লাগে না। তাহলে এই তিনটি ভেক্টরকে আমরা আবার বক্স প্রোডাক্ট লিখতে পারি, এই যে n টাউ বি আর টি। ক্লিয়ার? তাহলে তাই লিখেছি আমরা। ওকে, আর এটা 0। এবার দেখেন এই টাউ হচ্ছে কি? স্কেলার, প্যাস, এটা হচ্ছে স্কেলার, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি বক্স প্রোডাক্টে, টাউ বি এইটা n সমান 0, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এখন দেখেন টাউ, এইখান থেকে এইটাকে আমরা কি লিখতে পারি? n ডট বি ক্রস টি। এই বি ক্রস টি মানে আবার কত ছিল? এটা ছিল টি, এটা n, এটা বি। তাহলে দেখেন বি ক্রস টি মানে কত হবে? ভেক্টর n হবে, তাহলে n ডট n, তাহলে এইটার মান কত হচ্ছে? 1, দ্যাট মিন্স এইটুকুর মান কত হচ্ছে? তাহলে 1। তাহলে আমরা কি লিখতে পারি? টাউ সমান 0। তাহলে আমরা যেটা প্রমাণ করতে চেয়েছি টাউ সমান 0 দেখানো শেষ। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এটা প্রমাণিত লিখবেন, এটা প্রমাণিত। ওকে, আর এই লাইনটা লিখবেন যে পরপর বিন্দুতে প্রধান ও লম্ব সমুহ ছেদ করবে না যদি না টাউ সমান 0 হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন।
ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি। দেখেন বলা আছে উদাহরণ, এটা আপনারা আমার বইয়ের সঙ্গে তো মিলবে না, আপনারা সাল দেখবেন। উদাহরণ 10 আর হচ্ছে সরি 2010 সালে আসছে আর 2013 সালে আসছে। এখানে বলা আছে কি যে দেখাও যে r ইকুয়াল টু r অফ u, এই বক্ররেখার যে কোনো u বিন্দুতে একক অবিলম্ব n এর দিক হবে, এইটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। আমরা যে সিম্পল যে ক্রস শিখি এটাও ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে r ডট ক্রস r ডবল ডট তার সঙ্গে ক্রস r ডট, এই অভিমুখী হবে এই n এর অবিলম্বের দিক, ঠিক আছে? আচ্ছা, এই আর ইউ এর ক্ষেত্রে। আর 2 নম্বর বলেছে দেখাও যে ধ্রুবক অশূন্য বক্রতা বিশিষ্ট কেবল সমতুল্য রেখায় বৃত্ত হবে। এখানে দেখাতে হবে বৃত্ত হবে, এই দুইটা জিনিস আমরা দেখাবো। আমরা প্রথম 1 নম্বর সলিউশন করি। প্রদত্ত বক্ররেখা, প্রদত্ত বক্ররেখা, প্রদত্ত বক্ররেখা r ইকুয়াল টু r অফ u, এটা দেওয়া আছে। যেহেতু আমাদের ওই যে ওইটা দেখাতে হবে ডট গুণ, তাই না? তাহলে এখানে ডট করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে উভয় পক্ষকে আমরা ডট করব, মানে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? u এর সাপেক্ষে। তাহলে এটা তাহলে এই পাশে হবে dr du। ওকে, এই dr du টাকে আমরা একটু আবার চেইন রুলে নেব, ds ds du। ওকে, প্রমাণের জন্য। তাহলে r ডট ইকুয়াল টু এইখান থেকে হবে r ড্যাশ আর এটা হবে s ডট, ঠিক আছে কিনা? u এর সাপেক্ষে s কে করলে ডট হবে, এটা আপনারা শিখেছেন। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই r ড্যাশ মানে আমরা কত জানি? t ভেক্টর। তাহলে t s ডট, এটা লিখতে পারি r ডট সমান। এবার আমরা এটাকে ডবল ডেরিভেটিভ করব, তাই না? এখানে ডবল ডেরিভেটিভ আছে, ডবল ডেরিভেটিভ করব। তাহলে এখানে d du t s ডট, এটা। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এইটাকে uv করলে u কে রাখবো, v কে একবার করা আছে, আর একবার u এর সাপেক্ষে করলে ডবল ডট প্লাস। এবার s ডট কে রাখবো, এইটাকে ডেরিভেটিভ করব u এর সাপেক্ষে, তাই না? আমরা u এর সাপেক্ষে করব না, এখন এটাকে চেইন রুলে নিয়ে যাব। এই s ডটটাকে আগে রাখি আর এইটাকে চেইন রুলে নিয়ে যাই, এটা ds ds du এইভাবে নিয়ে যাই। ওকে, প্রমাণে আনার জন্য প্লাস s ডট, আর এইটা হবে কত? t ড্যাশ আর এটা হবে s ডট। ওকে, তাহলে এটা হলো r ডবল ডট সমান এইটা। এখন r ডবল ডট সমান এখান থেকে t s ডবল ডট প্লাস এটা হবে t ড্যাশ s ডট তার স্কয়ার। এখন t ড্যাশ মানে আমরা জানি কত? সেরেট ফ্রেনেটের ফর্মুলা হতে আমরা জানি কাফা n আর হচ্ছে s ডটের স্কয়ার, ঠিক কিনা? ডিয়ার স্টুডেন্ট, এখন আমাদের কি চেয়েছে? ওখানে ক্রস গুণ। এতএব r ডট ক্রস, ক্রস কে আপনারা এইভাবে লিখবেন বইয়ে যেভাবে দেওয়া আছে, r ডবল ডট সমান। তাহলে r ডট আছে কত? এই যে এইটা ts, তাহলে ts ডট এটা ক্রস আর r ডবল ডট হচ্ছে এইটা, তাহলে এটাকে লিখব ts ডবল ডট প্লাস কাফা n s ডটের স্কয়ার। তাহলে ক্রস গুণ করলে এইটা দিয়ে এর সঙ্গে ক্রস গুণ হবে, তাহলে একই ভেক্টর ক্রস গুণ, t ক্রস t এর মান 0, তাহলে এটি হবে 0 ভেক্টর প্লাস এখানে হবে কাফা s ডটের স্কয়ার আর এই s ডট এই একটা আছে, তাই না? ইনটু এই s ডট। তাহলে একবার s ডটের কিউব লিখে দিই, এটা দিয়ে এর সঙ্গে গুণ করলে s ডটের কিউব, আর t ক্রস n হবে কত? t ক্রস n। এখন দেখেন তাহলে r ডট ক্রস r ডবল ডট সমান এখানে কাফা s ডটের কিউব আর t ক্রস n মানে কত হবে? tn করলে। ওকে, দেখেন tn b, t ক্রস n ঘড়ির কাঁটার বিপরীতমুখী t থেকে n এ ক্রস করলে কি পাবো? b ভেক্টর পাবো, তাহলে এটা হবে b ভেক্টর। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন এইটার সঙ্গে আবার কি আছে? r ডটের ক্রস গুণ আছে, তাহলে লিখবো আবার r ডট ক্রস r ডবল ডট এর সঙ্গে ক্রস আছে r ডট সমান, তাহলে এটা s কিউব b এর সঙ্গে ক্রস হবে r ডট, r ডট মানে হচ্ছে t s ডট। এখন দেখেন তাহলে এইখান থেকে t ক্রস b মানে b ক্রস t, b ক্রস t মানে কত হবে? এটা n হবে, তাহলে এটি হবে কাফা s ডট, এইটার এটা গুণ করলে হবে s টু দি পাওয়ার 4 আর এটা হবে এখানে n হবে, ঠিক কিনা? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখান থেকে n টাকে ফ্রি করেন, n সমান এইটা, n কে ফ্রি করলে কত হবে? এইটুকু ভাগ হবে n নিচে, তাই না? 1 বাই কাফা s ডটের পাওয়ার 4 ইনটু এখানে হবে কত?
আর ক্রস আর ডবল ডট ক্রস আর ডট, এইটা ঠিক আছে কিনা? ডিয়ার স্টুডেন্ট দেখেন n সমান এই ভেক্টরটা হয়েছে, n সমান এইটা, তার মানে আমরা কি লিখতে পারি যে দুইটা ভেক্টর সমান হয় কখন, যখন তাদের দিক আর মান সমান হয়, এইটুকু তো স্কেলার, ঠিক আছে? তাহলে লিখবেন যে যেহেতু 1/kapha s ডট স্কেলার, সুতরাং n ও r ডট ক্রস r ডবল ডট ক্রস r ডট এর দিক একই, ঠিক আছে? অর্থাৎ দিক একই, অর্থাৎ এত এর অভিমুখী। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে প্রমাণ শেষ, খুবই সোজা, তাই না? এবার আমরা 2 নাম্বারটি করব, যে বলা আছে ধ্রুবক অশূন্য বক্রতা বিশিষ্ট কেবল সমতলীয় রেখায় বৃত্ত হবে এটি। ডিয়ার স্টুডেন্ট এখন আমরা 2 নাম্বারের সমাধান করব। 2 নাম্বার, ঠিক আছে? লিখবেন আমরা জানি সেরেট ফ্রেনেট সূত্র হতে, সেরেট ফ্রেনেটের সূত্র থেকে আমরা কি জানি সেটি লিখব। n ড্যাশ সমান টাউ বি মাইনাস কাফা টি, তাই না? এখন বলেছে সমতলীয় হবে, অতএব সমতলীয় হলে আপনারা এই উপপাদ্য শিখেছেন, আমি দেখিয়েছি গত ক্লাসে। তাহলে সমতলীয় হলে টাউ সমান কত হবে? 0 হবে। অতএব n ড্যাশ সমান এই টাউ এর মান 0 হবে মাইনাস কাফা। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট এইটাকে আমরা কত লিখতে পারি? dn ds, s এর সাপেক্ষে ড্যাশ রয়েছে, তাহলে s এর সাপেক্ষে লিখতে পারি t মানে কত? t মানে আপনারা জানেন r ড্যাশ, তাই না? r ড্যাশ হইলে আমরা কি লিখতে পারি? dr ds, তাহলে এখানে dr ds। এটা কিন্তু যদিও u এর সাপেক্ষে আছে, তারপরেও আমরা প্রমাণের জন্য কিন্তু এটা এই ফর্মুলা দিয়ে প্রমাণ করব এখানে, ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এখানে ড্যাশ আছে, আচ্ছা তাহলে এবার দেখেন dn ds সমান মাইনাস এই যে কাফা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ ছিল, তাই না? তাহলে 1/r লিখতে পারি। কাফা সমান বা রো সমান মানে এই r সমান 1/kapha লিখতে পারতাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে আমরা কাফার জায়গায় 1/r লিখবো dr ds, ঠিক আছে? এখন দেখেন এই উভয় পক্ষ থেকে আমরা s টাকে ইগনোর করে যাব, 1/r dr লিখতেই পারি। তাহলে r ইনটু dn সমান এই r কে এই পাশে আনতে পারি মাইনাস dr, এটা লিখতে পারি, তাই না? এটা হচ্ছে ভেক্টর n। ডিয়ার স্টুডেন্ট এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, dr সমান মাইনাস r dn। ওকে, এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এই পাশে হবে কত? r শুধু, তাই না? dr এর ইন্টিগ্রেশন r, আর এই পাশে হবে মাইনাস r, আর এইটার ইন্টিগ্রেশন করলে হবে একটা n, তাই না? এখন একটা ধ্রুবক আসতে হয় না ইন্টিগ্রেশন করলে? এখন সেই প্লাস সিটাকে আমরা এই জায়গায় যদি এরকম মাইনাস সি ভেক্টর দিই, যেহেতু ভেক্টর আছে তাহলে ধ্রুবকগুলো ধ্রুবক ভেক্টর আসবে, ঠিক আছে? তাহলে এখানে একটা সি আমরা দিতে পারি, ক্লিয়ার? প্রমাণের সুবিধার জন্য, এটা যে বৃত্ত হবে সে বৃত্ত দেখার জন্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই উভয় পক্ষকে আমরা এখন মডুলাস নেব, r মাইনাস সি ইকুয়াল টু মাইনাস r, এটা হবে a। ডিয়ার স্টুডেন্ট এখন দেখেন তাহলে এটা r মাইনাস সি এর মডুলাস সমান এখানে কত হবে? এটার মডুলাস করলে n এর মডুলাস হবে 1, যেহেতু n একক ভেক্টর এর মান হবে 1, আর এই r এর মডুলাস শুধু r, তাই না? এখান থেকে আমরা একটা বৃত্তের সমীকরণ প্রমাণের জন্য হোল স্কয়ার লিখলাম, তাই না? তাহলে এটি দেখেন কিসের সমীকরণ? এখন সেই বক্রতা বৃত্তের সমীকরণ, যেখানে r হচ্ছে এর বক্রতার ব্যাসার্ধ, ক্লিয়ার? লিখবেন যে ইহা বৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে 1 নাম্বার হলো যে এত বক্ররেখার যে কোনো বিন্দু ইউ তে এর অভিলম্ব ভেক্টর n এর দিক ওর দিক, আর এটা সমতলীয় রেখা এর কি হবে? বৃত্ত হবে। আশা করি বুঝতে পারছেন এটি। ডিয়ার স্টুডেন্ট, এবার আরেকটি প্রশ্ন নিয়েছি, দেখেন এক দাগে বলেছে যে প্রচলিত প্রতীকে প্রমাণ করো টি ড্যাশ টি ডবল ড্যাশ টি এর ট্রিপল ড্যাশ সমান এটা, আবার বি এর ডবল ড্যাশ এর বক্স প্রোডাক্ট সমান এটা। ওকে, এটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2013-2014 সালে আসছে, ঠিক আছে? 2013-2014 সালে।
2013 সালে এই 1 নম্বরে এসেছে আর 2014 সালে এই 2 নম্বরে এসেছে। ঠিক আছে, এখন এটা প্রমাণ করব, খুবই সহজ একটা প্রমাণ রূপ। আমরা প্রথম এক দাগ প্রমাণ করব। ঠিক আছে, এখন দেখেন আমরা জানি এখান থেকে দেখেন এই টি ড্যাশ সিলেট ফ্রেনেট হতে টি ড্যাশ সমান কত হবে? টি ড্যাশ সমান হচ্ছে কাফা এন, তাই না? তাহলে 0t কাফা এন প্লাস 0 টি এন বি, এটা না? এখন দেখেন তাহলে টি ড্যাশ সমান কাফা এন, এইটাকে আমরা এখন কি করতে হবে? একবার ডেরিভেটিভ পেয়েছি, এবার ডবল ডেরিভেটিভ করতে হবে, তাই না ডিয়ার স্টুডেন্ট? তাহলে এইটাকে আমরা 1 দিব, এবার এইটাকে আবার ডবল ডেরিভেটিভ করব, টি এর ডবল ডেরিভেটিভ, তাহলে ডি এস কাফা এন। এখন দেখেন টি এর ডবল ড্যাশ সমান, এটা ডেরিভেটিভ করলে ইউ কে রাখবো, ভি কে করব প্লাস এ কে করব, এ কে ড্যাশ হবে, তাই না? ইউ কে রাখবো, ভি কে করব প্লাস ভি কে রাখবো, ইউ কে করব ড্যাশ, যেহেতু এস আছে তাহলে ড্যাশ হবে ডেরিভেটিভ গুলো। এবার দেখেন টি এর ট্রিপল ডেরিভেটিভ সমান কাফা ডবল ড্যাশ সমান এই এন ড্যাশ মানে কত আমরা শিখেছি? এন ড্যাশ মানে এন ড্যাশের সূত্র হচ্ছে টাউ বি মাইনাস কাফা টি, জাস্ট ওইটাই লিখবো, প্লাস কাফা ড্যাশ এন হবে। তাহলে এখান থেকে টি এর ডবল ড্যাশ সমান এখানে হবে, সাজিয়ে লিখি টি এন বি দিয়ে, ওকে? এই যে এরকম আকার সাজিয়ে লিখি, যেহেতু এখানে বক্স প্রোডাক্ট করতে হবে, তাহলে মাইনাস কাফার স্কয়ার টি, এইটা দিয়ে এর সঙ্গে আগে গুণ করলাম টি, এবার এন কে লিখবো প্লাস কাফা ড্যাশ এন টি এন বি, বি হবে এটার সাথে এটার গুণ করলে কত হবে? কাফা টাউ বি, এটাকে সমীকরণ 2 দেব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এবার কি করতে হবে? ট্রিপল ডেরিভেটিভ করতে হবে, তাই না? অতএব টি এর ট্রিপল ডেরিভেটিভ, দ্যাট মিন্স ডিডিএস, এইটাকে আরেকবার ডেরিভেটিভ মাইনাস কাফার স্কয়ার টি কাফা ড্যাশ এন কাফা টাউ বি, ওকে? এখন দেখেন এইটা ডেরিভেটিভ করলে মাইনাস ইউভি, একইভাবে তাহলে ইউ কে রাখবো, এটাকে করলে ড্যাশ হবে, প্লাস এইটার ডেরিভেটিভ করলে এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার 1 কমবে, যেহেতু কাফা ইয়ে নয় তাহলে ড্যাশ টি, বুঝছেন কিনা? ইউভি, ইউ কে রাখবো, ভি কে করব প্লাস, এবার ভি কে রাখবো, টি কে রাখবো, এবার কাফার স্কয়ার কে ডেরিভেটিভ করলে কি হবে? ওর পাওয়ার সামনে আসবে, ওর পাওয়ার 1 কমবে, যেহেতু ও এস নয় আরেকবার করলে ড্যাশ হবে। ক্লিয়ার? আচ্ছা, প্লাস এখানে ও ইউভি করতে হবে, তাহলে এ কে রাখবো, এ কে করব প্লাস এন ড্যাশ কে রাখবো, কাফা কে একবার আছে আরেকবার করলে ডবল ড্যাশ হবে, ওকে? আচ্ছা, প্লাস এইখান থেকে ইউ ভি ডাব্লিউ, এখানে আমরা চাইলে আপনারা দুইবারেও করতে পারেন, ঠিক আছে? যে ইউ কে রাখবো, ভি কে করব প্লাস ভি কে রাখবো, ইউ কে করব, এরকমও করতে পারেন। তাহলে দেখেন স্কেলার দুটিকে একসাথে রেখে ইউ কে রাখবো, ভি কে করব প্লাস, এবার এরকম লেখেন যে বি কে রাখবো, এইটাকে ইউ ধরেছি, ইউ কে রাখবো, বি কে করব, বি কে করব, ঠিক আছে? এবার প্লাস ভি কে রাখবো, ইউ কে করব, তাহলে ডিডিএস কাফা টাউ। এক লাইন বেশি করি, এখান থেকে গুণ করে দিই, মাইনাস কাফার স্কয়ার টি ড্যাশ মাইনাস 2 কাফা ড্যাশ টি প্লাস এখানে হচ্ছে কাফা ড্যাশ, এই জায়গায় সূত্রটা আমরা বসিয়ে দিতে পারতাম টি ড্যাশের মান। আচ্ছা, এক লাইন বেশি করি, কাফা ড্যাশ এন ড্যাশ প্লাস কাফা ডবল ড্যাশ এন প্লাস এটা হবে কাফা টাউ বি ড্যাশ প্লাস বি, এটা ইউভি, তাহলে একইভাবে ইউ কে রাখবো, ভি কে করব প্লাস ভি কে রাখবো, ইউ কে করব। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে মাইনাস কাফার স্কয়ার টি ড্যাশ মানে হচ্ছে কত শিখেছি আমরা? কাফা এন, এখানে হবে কাফা এন মাইনাস এখানে 2 কাফা ড্যাশ, এখানে হবে শুধু টি প্লাস কাফা ড্যাশ এন ড্যাশ মানে হচ্ছে টাউ বি মাইনাস কাফা টি প্লাস কাফা ডবল ড্যাশ এন প্লাস কাফা টাউ বি ড্যাশ মানে মাইনাস টাউ এন, তাই না? আচ্ছা, প্লাস আর এটা গুণ করলে বি টাউ ড্যাশ এইটা প্লাস কাফা ড্যাশ টাউ আর আসবে কত? বি, জাস্ট গুণ করেছে, ওকে? এখন এইগুলোকে সাজিয়ে লিখবো টি এন বি এই আকারে, ওকে? আচ্ছা, তাহলে টি কমন নেব, টি আছে কোনটায় কোনটায় দেখেন, এইটা মাইনাস 2 কাফা ড্যাশ, একটা টি আছে টি, আর এই একটাই আছে, এটাও মাইনাস হবে, তাই না? তাহলে মাইনাস কত হবে? কাফা ড্যাশ আর এখানে হবে কাফা, আর আছে টি কই,
আর টি আছে আর কোথাও টি নেই, তাহলে এইটার সঙ্গে হবে এই টি। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার টির পরে আনবো এন। এন আছে কোনটিতে? কোনটিতে দেখেন এন আছে এইটিতে, এখানে মাইনাস কাফার স্কয়ার কাফা, এই এন আছে আর এন আছে কই, এই একটা আছে, প্লাস কাফার ডবল ড্যাশ এন আছে আর এই একটা, এটা মাইনাস, তাহলে কাফা টাউ স্কয়ার হবে, তাই না? আর এন নেই, তাহলে টি এন। এবার বি, বি কে কমন নেব, বি আছে কই, এইখানে আছে প্রথম, দেখেন কাফা ড্যাশ টাউ আছে এখানে বি, আর আছে বি এইখানে, প্লাস কাফা টাউ ড্যাশ, প্লাস এখানে আছে কাফা ড্যাশ টাউ বি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন একটু আমরা যোগ বিয়োগ করব। এইটা আর এইটা কয়টা? একই জিনিস, দুইটা আর একটা তিনটা, তাহলে 3 কাফা কাফা ড্যাশ টি হবে এটা, তাই না? প্লাস আর এইখান থেকে এন এর এখান থেকে আমরা কোনো কিছু যোগ করতে পারছি না, এটা যা তাই, কাফার স্কয়ার কাফা প্লাস কাফা ট্রিপল ড্যাশ মাইনাস কাফা টাউ স্কয়ার এন প্লাস, আর এখান থেকে আমরা কোনো কিছুকে যোগ করতে পারছি, কাফা ড্যাশ টাউ, হ্যাঁ যোগ করতে পারছি একটাকে, তাহলে 2 কাফা ড্যাশ টাউ প্লাস কাফা টাউ ড্যাশ আর হলো বি, এইটাকে আমরা দেব 3 নাম্বার। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন বক্স প্রোডাক্ট, তো এই বক্স প্রোডাক্ট টি 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 ডাবল ড্যাশ টি এর ট্রিপল ড্যাশ এইটা সমান বক্স প্রোডাক্ট। তাহলে টি এর মানগুলো কত ছিল? এই যে 0 কাফা আবার হচ্ছে কত 0। ঠিক আছে, আচ্ছা এবার টি এর ডবল ড্যাশ ভেক্টরটি কত আছে? এখানে টি, এটা আছে মাইনাস কাফার স্কয়ার, আর একটু কাছাকাছি লিখি, মাইনাস কাফার স্কয়ার টি, এন এর সহগ আছে কাফা ড্যাশ আর বি এর সহগ আছে কাফা টাউ। ওকে, আর এইখানে আছে টি এর সহগ আছে মাইনাস 3 কাফা কাফা ড্যাশ আর এন এর সহগ আছে মাইনাস কাফার স্কয়ার কাফা প্লাস কাফা ডবল ড্যাশ মাইনাস কাফা টাউ স্কয়ার। ওকে, আর বি এর সহগ আছে এইটা, তাহলে কত হবে? 2 কাফা ড্যাশ টাউ প্লাস কাফা টাউ ড্যাশ হবে একটা, হ্যাঁ ড্যাশটা দেওয়ার জন্য এইটাকে একটু সরিয়ে লিখি, এই ড্যাশ। ক্লিয়ার? এইবার ডিয়ার স্টুডেন্ট, এটা নির্ণায়কের বিস্তার করতে হবে। তাহলে দেখেন এইটা আর এইটারটা 0 হয়ে যাবে, থাকবে শুধু বিস্তার এই কাফারটা, তাই না? তাহলে কাফা লিখবো, এই সারি এই কলম বাদ যাবে, তাহলে এইটা ঢাকবো, এই কর্ণ মাইনাস দিয়ে এই কর্ণ হবে, তাই না? এই কর্ণ গুণ করলে হবে মাইনাস 3 কাফার স্কয়ার কাফা ড্যাশ টাউ, এই কর্ণ মাইনাস এই কর্ণ হবে, তাই না? তাহলে এটি গুণ করলে কত হবে? মাইনাস কাফার স্কয়ার, এই কর্ণ মাইনাসে মাইনাসে হবে প্লাস এইটা আর এইটা গুণ হবে, কাফার স্কয়ার ইনটু 2 কাফা ড্যাশ টাউ প্লাস কাফা টাউ ড্যাশ, এটুকু হবে। বুঝছেন কিনা ডিয়ার স্টুডেন্ট? এখন কাফা থাকবে, এখান থেকে আমরা যদি গুণ করি মাইনাস 3 কাফার স্কয়ার কাফা ড্যাশ টাউ প্লাস এটার সঙ্গে গুণ করলে 2 কাফা ড্যাশ কাফার স্কয়ার টাউ প্লাস এখানে হবে কাফা টাউ ড্যাশ কাফার কিউব হবে এটি, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এই টি গুলোকে মুছে দেই, এটা আমার লাগছে না, এখান থেকে একটু ক্যালকুলেশন করব। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন কাফা এইটা 3টা আর এই একটা কয়টা? 2টা, 3টা থেকে একটা গেলে কয়টা থাকবে? মাইনাস কাফার স্কয়ার কাফা ড্যাশ টাউ, কাফার স্কয়ার কাফা ড্যাশ টাউ, কাফার স্কয়ার কাফা ড্যাশ টাউ, তাই না? 3টা থেকে একটা গেলে মাইনাস থাকে, আর প্লাস হবে কাফার কিউব টাউ ড্যাশ। ওকে, এবার দেখেন, এখন দেখেন কাফার স্কয়ার যদি কমন নেয়, কাফার স্কয়ার কমন নিলে এখানে একটা কাফা টাউ ড্যাশ থাকে, তাই না? আর মাইনাস, আর এখান থেকে কাফার স্কয়ার নিয়ে নিলে কাফা ড্যাশ টাউ থাকে। দেখেন ডিয়ার স্টুডেন্ট, এই প্রমাণটি অলরেডি হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে কাফা টু দি পাওয়ার 5 আর ডিডিএস এইটা বের করতে হবে, তাই না? এইটা বের করতে গেলে এখন দেখেন কি করব, তাহলে এখানে 5 তৈরি করতে হবে, আর এখানে কাফা টাউ ড্যাশ মাইনাস কাফা ড্যাশ টাউ, আর এখানে কত দিয়ে ভাগ করব? কাফার স্কয়ার দিয়ে, এটা কেটে যে এটাই হয়। ক্লিয়ার? এখন দেখেন কাফা টু দি পাওয়ার 5 ডিডিএস, এখান থেকে যদি আমরা টাউ বাই কাফা এইটা লিখি, ঠিক আছে? তাহলে এইখানে ইউ বাই ভি এর ফর্মুলা যদি লিখি, ইউ বাই ভি এর ফর্মুলা কি? ভি স্কয়ার, ভি কে রাখবো ইউ কে ডেরিভেটিভ, মাইনাস ইউ কে রাখবো ভি কে ডেরিভেটিভ। দেখেন তো এটাকে, তাহলে ইউ বাই ভি
ডেরিভেটিভ লেখা যায় কিনা এস এর সাপেক্ষে, তাহলে 1 নাম্বার প্রমাণ শেষ। ক্লিয়ার? এই সেম একই প্রসেসে বি এর প্রমাণটিও করতে হবে। এবার 2 নাম্বার প্রমাণটি লিখবেন যে প্রমাণ 2, এটাও লিখবেন যে আমরা জানি বি ড্যাশ সমান মাইনাস টাউ এন, তাই না? এটাকে আমরা যদি টি এন বি দিয়ে লিখতে চাই 0t মাইনাস টাউ এন প্লাস 0b, এটাকে সমীকরণ 1 দিই। অতএব বি এর ডবল ডেরিভেটিভ করব আমরা, তাই না? তাহলে এইটাকে ডেরিভেটিভ ইউভি, ইউ কে রাখবো ভি কে করব, প্লাস ভি কে রাখবো ইউ কে করব। ওকে, এখন দেখেন মাইনাস টাউ এন ড্যাশ, এই এন ড্যাশ মানে আমরা জানি কি টাউ বি মাইনাস কাফা টি, প্লাস আর এই প্লাসে মাইনাস এটি হবে কি মাইনাস টাউ ড্যাশ এন ভেক্টর। ওকে, তাহলে এইটা যদি গুণ করি মাইনাস টাউ স্কয়ার বি মাইনাস মাইনাস হবে প্লাস কাফা টাউ টি মাইনাস টাউ ড্যাশ এন। ঠিক আছে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো টি এন বি দিয়ে, ডাবল ড্যাশ টি এন বি দিয়ে, তাহলে কাফা টাউ টি এন, এন হচ্ছে এটি মাইনাস টাউ ড্যাশ এন, আর বি হচ্ছে মাইনাস টাউ স্কয়ার বি, এটিকে আমরা লিখবো 2 নাম্বার সমীকরণ। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা কি করব, ট্রিপল ডেরিভেটিভ করব। তাহলে এটি সেই আগের মতো ইউভি, তাহলে এই স্কেলার দুটোকে ইউ রাখবো, ইউ, আর এটাকে ডেরিভেটিভ করলে হবে টি ড্যাশ, মানে ইউ কে রাখবো ভি কে করব, প্লাস এবার ভি কে রাখবো, তার দ্যাট মিন্স টি কে রাখবো, এইটাকে করব ডিডিএস কাফা টি। ওকে, মাইনাস এটাকে ইউভি করলে কি হবে, ইউ কে রাখবো ভি কে করব, ইউ কে রাখবো ভি কে করব, প্লাস ভি কে রাখবো ইউ কে করব, একে ডবল ডেরিভেটিভ হবে। ওকে, এখান থেকেও একইভাবে মাইনাস ইউ কে রাখবো ভি কে করব, একে রাখবো বি কে করব, প্লাস একে রাখবো একে করব, তাহলে এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার 1 কমবে, যেহেতু এস নয় তাই আরেকবার করতে হবে, তাই না? টাউ স্কয়ার, এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার 1 কমবে, যেহেতু টাউ এস নয় তাই আরেকবার করলে ড্যাশ, আর বি বি জায়গায় থাকবে। জাস্ট মানগুলো এখন আমরা লিখব, কাফা টাউ টি ড্যাশ, টি ড্যাশ, টি ড্যাশ মানে কত আমরা জানি কাফা এন, ঠিক আছে, প্লাস এখানে টি থাকবে, এটা ইউভি, ইউ কে রাখবো ভি কে করব, প্লাস ভি কে রাখবো ইউ কে করব, ঠিক আছে, মাইনাস এখান থেকে টাউ ড্যাশ এন ড্যাশ মানে হচ্ছে কি টাউ বি মাইনাস কাফা টি, ফর্মুলা লিখলাম, এটা প্লাসে মাইনাসে মাইনাস টাউ ডবল ড্যাশ, এটা হবে এন। ওকে, মাইনাস দিয়ে গুণ করে মাইনাস এটি হবে কত টাউ স্কয়ার বি ড্যাশ, এটা মাইনাস করলে হবে মাইনাস 2 টাউ টাউ ড্যাশ বি, কিছুই না, জাস্ট একদম ইজি। তাহলে এখান থেকে কত হবে কাফার স্কয়ার টাউ এন, আর প্লাস এটা গুণ করলে হবে কাফা টাউ ড্যাশ টি প্লাস কাফা ড্যাশ টাউ টি, মাইনাস এখান থেকে গুণ করলে হবে টাউ ড্যাশ টাউ বি মাইনাস মাইনাস প্লাস কাফা টাউ ড্যাশ টি মাইনাস টাউ ডবল ড্যাশ এন মাইনাস টাউ স্কয়ার, এই বি ড্যাশ মানে কত হবে মাইনাস টাউ এন, তাই না? মাইনাস মাইনাস প্লাস একটা টাউ আর এন দিয়ে দিলাম। ওকে, 2 এ টাউ ড্যাশ বি ড্যাশ, এই বি ড্যাশ মানে হচ্ছে কত, বি ড্যাশ মানে মাইনাস টাউ এন, এখানে কিন্তু একবারে বসে প্লাস করে দিয়েছে। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন মাইনাস টাউ বসানোর পরে এটা গুণ করলে টাউ কিউব হয়ে যায়, তাই না? এবার আমরা এটাকে সাজিয়ে লিখবো, বি এর ট্রিপল ড্যাশ সমান টি এন বি দিয়ে টি কমন নেব, তাহলে এখানে হবে কাফা টাউ ড্যাশ, এখানেও টি প্লাস কাফা ড্যাশ টাউ, টি আছে আর কই প্লাস কাফা টাউ ড্যাশ, টি আছে আর কই টি আর নেই, তাহলে এইটি হলো টি। এবার হচ্ছে এন, প্লাস এন হচ্ছে এখানে আছে কত কাফার স্কয়ার টাউ, প্লাস আর এন আছে কই এইটা মাইনাস আছে এখানে, তাই না? তাহলে মাইনাস টাউ ডবল ড্যাশ, শুধু টাউ ডবল ড্যাশ, এন আছে আর এখানে একটা, প্লাস টাউ এর কিউব, এটা হবে এন। ওকে, টি এন। এবার বি, বি এর কি আছে, বি আছে এইখান থেকে মাইনাস টাউ ড্যাশ টাউ, বি আছে আর এইটা মাইনাস 2 পাই টাউ ড্যাশ এই বি, তাহলে টি এন বি পেলাম। এবার আমরা এটাকে দেখব যোগ বিয়োগ কোনটা কোনটা করা যায়। তাহলে বি এর ট্রিপল ডেরিভেটিভ সমান এখান থেকে
কাফা টাউ ড্যাশ, কাফা টাউ ড্যাশ, তাহলে 2 কাফা টাউ ড্যাশ প্লাস কাফা ড্যাশ টাউ, এটা হবে টি প্লাস এখান থেকে কাফার স্কয়ার টাউ, এখান থেকে কোনোটি কমন নেওয়া যায় না, তাহলে কাফার স্কয়ার টাউ মাইনাস টাউ এর ডবল ড্যাশ প্লাস টাউ কিউব, এটি হলো n প্লাস এখান থেকে দুইটা আর একটা তিনটা, তাহলে এটি হবে মাইনাস 3 টাউ টাউ ড্যাশ বি। ডিয়ার স্টুডেন্ট, এখন এইটাকে 1 2 আর এখানে 3 লিখতে পারি। ওকে, এবার সেই বক্স প্রোডাক্ট লিখবো, এত এ বি ড্যাশ বি ডাবল ড্যাশ বি এ ট্রিপল ড্যাশ। ওকে, আচ্ছা নির্ণায়কের বিস্তার লিখবেন, তাহলে টি আছে কত 0 মাইনাস টাউ আর আছে 0। ওকে, বি ডাবল ড্যাশে কত আছে, বি ডাবল ড্যাশে আছে যে কাফা টাউ, এটি আছে মাইনাস টাউ ড্যাশ আর এটি আছে মাইনাস টাউ স্কয়ার। ওকে, বি ড্যাশ বি ডবল ড্যাশ, এবার বি ট্রিপল ড্যাশে আছে টি এর এটা, তাহলে 2 কাফা টাউ ড্যাশ প্লাস কাফা ড্যাশ টাউ, আর এটি হবে এন এ কাফার স্কয়ার টাউ মাইনাস টাউ এর ডবল ড্যাশ প্লাস টাউ এর কিউব, আর এটি আছে মাইনাস 3 টাউ টাউ এর ড্যাশ। এবার এটা নির্ণায়কের বিস্তার করতে হবে, করলে এই প্রমাণটি হয়ে যাবে। মুছে দিলাম আমি। স্টুডেন্ট, এখানেও এইটা আর এইটা শূন্য হয়ে যাচ্ছে, থাকবে শুধু কত মাইনাস টাউ, তাহলে এই সারি আর এই কলাম বাদ যাবে, এটা ঢাকবো, এটা ঢাকলে সামনে এই কর্ণ আগে গুণ হয়, তাই না, তাহলে মাইনাস টাউ স্কয়ার ইনটু এটা হবে এই কর্ণ মাইনাস এই কর্ণ হবে। ওকে, মাইনাস টাউ স্কয়ার ইনটু 2 কাফা টাউ ড্যাশ প্লাস কাফা ড্যাশ টাউ, এই কর্ণ এই ফর্মুলার মাইনাস এই কর্ণ, মাইনাস মাইনাসে প্লাস 3 টাউ টাউ ড্যাশ ইনটু হবে কাফা টাউ, এটা। তাহলে দেখেন মাইনাস টাউ, এখান থেকে যদি এটাকে আমরা গুণ করি তাহলে মাইনাস 2 কাফা ড্যাশ টাউ স্কয়ার কাফা ড্যাশ লিখি মাইনাস এটা, আর হচ্ছে মাইনাস টাউ স্কয়ার কাফা ড্যাশ টাউ কিউব হবে একটা আর একটা টাউ কিউব এটা, আর হচ্ছে প্লাস 3 এখানে কাফা টাউ স্কয়ার টাউ ড্যাশ এই টাউ টাউ গুণ করলে টাউ স্কয়ার, এই কাফা এই আর এই টাউ ড্যাশ এই, ঠিক আছে, তাহলে এটিকে এটা লিখলাম, এখানে হবে টাউ। যে স্টুডেন্ট দেখেন এইটা আর এইটা একই টার্ম, তাহলে মাইনাস টাউ, এই তিনটা থেকে দুইটা গেলে এটা পজিটিভ হবে, কাফা টাউ স্কয়ার টাউ ড্যাশ মাইনাস টাউ কিউব কাফা। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস দিয়ে গুণ করে দিলে এখানে টাউ কিউব কাফা ড্যাশ মাইনাস কাফা টাউ স্কয়ার টাউ ড্যাশ হবে। এখান থেকে এখন দেখেন টাউ কিউব আছে, তাহলে আমরা টাউ স্কয়ারটাকে যদি কমন নেই টাউ কিউব হবে, স্কয়ার কমন নিলে এখানে একটা টাউ কাফা ড্যাশ থাকে মাইনাস এখানে কাফা টাউ ড্যাশ থাকে। দেখেন এই প্রমাণটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে টাউ টু দি পাওয়ার 5 বানাবো, টাউ টু দি পাওয়ার 5 টাউ কাফা ড্যাশ মাইনাস কাফা টাউ ড্যাশ, এটাকে টাউ স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে এখানে টাউ টু দি পাওয়ার 5 আর ডিডিএস এখানে কাফা বাই হচ্ছে টাউ লিখতে পারি। দেখেন ইউ বাই ভি এর ফর্মুলা করলে এটা ভি স্কয়ার, ভি কে রাখবো ইউ কে করব, মাইনাস ইউ কে রাখবো ভি কে ডেরিভেটিভ করব এর সাপেক্ষে। ক্লিয়ার, তাহলে এটা ইউ বাই ভি এর ফর্মুলা এইটুকুই, এটা প্রমাণ শেষ। খুবই সোজা, তাই না? স্টুডেন্ট, আজকের ক্লাস এই পর্যন্ত, আরো কিছু ক্লাস নিয়ে হাজির হবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।